ওই চায়ে চায়ে গরম গরম চায়ে গরম গরম চায়ে। কি গো ঘনাদা, চা বিক্রি করছো? না না, তালের শ্বাস বিক্রি করছি। দেবো নাকি তোকে কচি কচি তালের শ্বাস? অত রেগে যাচ্ছ কেন? দেখতেই যখন পারছিস আমি চা বিক্রি করছি, তাহলে জিজ্ঞাসা করার কি আছে? চট করে এক কাপ চা দিয়ে দাও তো। তোর কাছে আগের 50 টাকা বাকি আছে, ওটা দে, তারপর চা দেবো। তোমার কোনো চিন্তা নেই গো ঘনাদা, আগে চাটা খাই, তারপরে আগের টাকা আজকের টাকা সব একসাথে দিয়ে দেবো। তুই প্রতিদিনই বলিস আগের টাকা আর আজকের টাকা একসাথে দিয়ে দেবো, কিন্তু চা খাওয়ার পর আর দিস না। তাই আজকে আগে টাকা দে, তারপর তোকে চা দেবো। গজব বেইজ্জতি। আজকে তোমার টাকা আমি দেবই দেবো, ওই তোমার চায়ের কেটলির দিব্যি দিয়ে বলছি। তুই প্রতিদিনই কোনো না কোনো দিব্যি দিস। একদিন আমার গ্যাস সিলিন্ডারের দিব্যি দিয়েছিলি, তারপর টাকা দিসনি বলে গ্যাস সিলিন্ডারটা লিক হয়ে গেছিল। একদিন আমার সাইকেলটার দিব্যি দিয়েছিলি, তারপর টাকা দিসনি বলে আমার সাইকেলটা চুরি হয়ে গেছিল। গতকাল আমার বউয়ের দিব্যি দিয়েও টাকা দিসনি, তাই রাতে আমার বউয়ের সাথে আমার তুমুল ঝগড়া হয়েছে। সকালেই বউ রাগ করে বাপের বাড়ি চলে গেছে। তোর ওই দিব্যি টিব্বি আর মানি না। তুই টাকা দে, তারপরে চা খাবি, মানে ফেলো করি মাখো তেল। সত্যি বলছি, তোমার ওই চায়ের কেটলি দিব্যি দিয়ে বলছি, আজ আমি তোমাকে টাকা দেবই দেবো। দেখ, আমার এই চায়ের কেটলিটা অনেক দামি, ইংরেজ সরকার আমার দাদুকে দিয়ে গেছিল। তোর ওই দিব্যি চক্করে পড়ে এই চায়ের কেটলিটাকে আমি আর হারাতে চাই না। তোমার চায়ের কেটলির আবার কি হবে? তুই দিব্যি কেটে টাকা না দিলে চায়ের কেটলিটা যদি চুরি হয়ে যায়? হবে না গো, হবে না, সত্যি বলছি। আজকে আমি তোমার সব ধার বাকি একদম সুদে আসলে মিটিয়ে দিয়ে যাব। তুই যখন আমাকে টাকা দিবি, তাহলে চা খাওয়ার আগেই টাকা দিয়ে দে, তাহলে তো আর ঝামেলা কিছুই থাকে না। তুমি কখনো ইতিহাস ঘেঁটে দেখেছো? না, আমি ক্লাস 2 পর্যন্ত পড়াশোনা করেছি, তাই ইতিহাস বই কখনো ঘেঁটে দেখিনি। আরে ওই পড়াশোনার ইতিহাস না গো, আমি চা খাওয়ার ইতিহাসের কথা বলছি। চা খাওয়ার ইতিহাস কখনো ঘেঁটে দেখেছো? চা খাওয়ার আবার ইতিহাস, সেটা আবার কি শুনি? ও বাবা, চা খাওয়ার ইতিহাস তুমি জানো না? শোনো তবে মন দিয়ে। চা খাবার ইতিহাস ঘাটলে দেখা যায় যে কাস্টমার আগে দোকান থেকে চা খায়, তারপরে চা খাবার পরে টাকা দেয়, মানে চায়ের দাম দেয়। বিশ্বাস না হয় তুমি দোকানে দোকানে খোঁজ নিয়ে দেখতে পারো। সে ইতিহাস ভূগোল যা বলে বলুক, তুই আগে টাকা দে, তারপর চা পাবি। তার মানে তুমি চা খাবার ইতিহাসের যে চিরাচরিত রীতিনীতিগুলো আছে, সেগুলোকে তুমি লঙ্ঘন করবে? বললাম তো, আমার এক কথা 100 কথার সমান। আগে টাকা দে, তারপরে চা পাবি। তুমি আগে চা না দিলে কিন্তু আমি চেঁচিয়ে লোকজন জড়ো করে ফেলবো, তারপরে তোমার দোকানের বদনাম করে দেবো। তুই লোকজন জড়ো করলে আমি বিস্কুটের লোভ দেখিয়ে পাড়ার সব পাগলা কুকুরগুলোকে জড়ো করে দেবো, দিয়ে তোদের উপর লেলিয়ে দেবো। তারপর দেখবি কুকুরে তারা খেয়ে দৌড়ে কুল পাবি না। এই ঘনাদা সহজভাবে শুনবে না, ওনাকে একটু কায়দা করে বলতে হবে। ওকে ঘনাদা, বললো তুমি কত টাকা পাবে আমার কাছে? এবার তুই পথে এসেছিস, আগের 50 টাকা আর আজকের 5 টাকা, মোট 55 টাকা দে। আচ্ছা, টাকাটা কি ক্যাশে দেবো নাকি অনলাইনে দেবো? তুই ক্যাশেই দে। আচ্ছা, টাকাগুলো কি কয়েন দেবো নাকি নোট দেবো? তুই নোটেই দে। ঠিক আছে, নোটগুলো কি নতুন নোট দেবো নাকি পুরনো নোট দেবো? নতুন নোট পেলে কেউ কি আর পুরনো নোট নিতে চায়? তুই নতুন নোটই দে। তোমাকে কি 5টা 10 টাকার নোট আর একটা 5 টাকার নোট দেবো, নাকি একটা 50 টাকার নোট আর একটা 5 টাকার নোট দেবো? আমার খুচরো টাকার খুব দরকার, তুই 5টা 10 টাকার নোট আর একটা 5 টাকার নোটই দে। আচ্ছা, নোটগুলো কি সব একসাথে দেবো নাকি একটি একটি করে দেবো? আচ্ছা, মুশকিল তো, তুই সব নোটগুলো একসাথেই দে। দেবার সময় সব 10 টাকার নোটগুলোর উপর 5 টাকার নোটটা রাখবো, নাকি 5 টাকার নোটের উপর 10 টাকার নোটগুলো রাখবো? তুই আর আমার দিমাগ খারাপ করিস না। 10 টাকার উপর 5 টাকা রাখবি, নাকি 5 টাকার উপর 10 টাকা রাখবি, নাকি 10 টাকার ভেতরে 5 টাকা রাখবি, সেটা তোর ব্যাপার। তুই আমার টাকা দে, তাহলেই হলো। অত রেগে যাচ্ছ কেন? এবার বলো, টাকাগুলো তোমাকে আমি আমার ডান হাত দিয়ে দেবো নাকি বাঁ হাত দিয়ে দেবো? তুই ডান হাত দিয়েই দে। টাকাগুলো তোমার কোন হাতে দেবো? ডান হাতে দেবো নাকি বাঁ হাতে দেবো? টাকা আমার কোনো হাতে দিতে হবে না, তুই আমার সামনে রাখ, তাহলেই হবে। এই রে ঘনাটা, তোমার আজ ব্যাড লাক, আমি আজ মানি ব্যাগটা আনতেই ভুলে গেছি। এত কিছুর পরে তুই বলছিস মানি ব্যাগ আনতে ভুলে গেছিস? দে দে, তুই অনলাইনে টাকা দে আমার। আচ্ছা।
আচ্ছা, অনলাইনে তোমার ব্যাংকের অ্যাকাউন্টটা কি সরকারি ব্যাংকের নাকি বেসরকারি ব্যাংকের? এই আবার শুরু হলো, আমার অ্যাকাউন্টটা সরকারি ব্যাংকেরই। আচ্ছা, অ্যাকাউন্টটা কি সেভিংস অ্যাকাউন্ট নাকি কারেন্ট অ্যাকাউন্ট? সেভিংস অ্যাকাউন্ট, সেভিংস অ্যাকাউন্ট। তুই যদি আর একটা প্রশ্ন করিস তাহলে এবার কিন্তু তোর মুখে আমি একদম গরম চা ছুঁড়ে মারবো। তুই দেখ, তুই আর একটা প্রশ্ন কর আমাকে। বেশি উত্তেজিত হইও না ঘনাদা, এইটাই লাস্ট প্রশ্ন। অ্যাকাউন্টটা কি তোমার নামে নাকি তোমার বউয়ের নামে? অ্যাকাউন্টটা আমার নামেও নয়, আমার বউয়ের নামেও নয়, অ্যাকাউন্টটা আমার শাশুড়ির নামে। তাড়াতাড়ি অ্যাকাউন্টে 55 টাকা ফেল আর চাটা খেয়ে এখান থেকে ফোট। দাঁড়াও দাঁড়াও ঘনাদা, আর তোমাকে রাখতে হবে না, আমি তোমার অ্যাকাউন্টে টাকা দিয়ে দিই। কই দেখি। ঘনাদা, এই দেখো তোমার অ্যাকাউন্টে টাকাটা পাঠাচ্ছি, কিন্তু যাচ্ছে না, বারবার ফেলড হয়ে যাচ্ছে। এই দেখো, তুমি এখানে এসে নিজের চোখে দেখে তোর অ্যাকাউন্টে ব্যালেন্স আছে। এই দেখো, তুমি নিজের চোখে দেখো। থাক থাক, তোর আর বড় বড় ডায়লগ দিতে হবে না, তুই আবার ট্রাই কর। আচ্ছা মানে, আমার অ্যাকাউন্টে যে টাকা আছে না, তোমার এই দোকানটাকে আমি কিনে নিতে পারি। এই পর্যন্ত আমি 114 বার ট্রাই করে ফেললাম, বারবার সেই ফেলডই দেখাচ্ছে। তুমি নিশ্চিন্তে থাকো ঘনাদা, তুমি আমাকে চা দাও, আর সন্ধ্যেবেলার মধ্যেই তোমাকে আমি টাকা দিয়ে যাব, একদম প্রমিস প্রমিস প্রমিস।